মাহে রমজানকে ঘিরে আমাদের অনেক কিছু আমল আছে, যে আমলগুলো আমাদের জানা দরকার, রমজানের আগেই আমাদেরকে জানা দরকার। তার মধ্যে এক নম্বর আমল যেটা বলবো সেটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসের চাঁদ দেখা। আমরা তো শুধু টিভি সিনেমা সিরিয়ালের সামনে দাঁড়িয়ে থাকি, খবর শুনবো, সংবাদ শুনবো যে চাঁদ উঠেছে। কেন ভাই? রসুলের জমানায় কি টিভি ছিল? রসুলের জমানায় কি এইভাবে এই অনলাইনে দেখার মতো সুযোগ ছিল? ছিল না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন, যে কোনো চাঁদ, যে কোনো মাসের চাঁদ ওঠার সাথে সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেন যে কখন চাঁদটা ওঠে, এবং চাঁদটা ওঠার সাথে সাথে তিনি গিয়ে নিজের স্বচক্ষে দেখতেন। সুবহানাল্লাহ বলে। এই জন্য রসুল বলেছেন তোমরা কি করো, তোমাদের জন্য একটা সুন্নাহ আমল হলো তোমরা যেন মাহে রমজান মাস আসার সাথে সাথে যখন চাঁদ উঠবে চাঁদ ওঠার জন্য অপেক্ষা করা এবং নিজের স্বচক্ষে চাঁদ দেখা। তাহলে আল্লাহ রসুল কি বলেন, তাহলে তোমাদের একটা সুন্নাহ আদায় হবে, তাহলে তোমাদের একটা কি আদায় হবে? সুন্নাহ আদায় হবে। এই জন্য প্রথম নম্বর আমল যেটা মাহে রমজানের, কি বলছি, মাহে রমজান মাসের চাঁদ দেখা। রমজান মাসের কি দেখা ভাই? চাঁদ দেখা। দুই নম্বর আমল যেটা বলবো সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো মাহে রমজান মাসের সিয়াম সাধনা, রোজা রাখা। কি করা ভাই? রোজা রাখা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রোজাকে ফরজ করেছেন, যেটা কুরআনুল হাকিমের মধ্যে আপনি পেয়ে যাবেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে আমরা কি বুঝলাম? আমাদের উপরে রোজাকে ফরজ করেছেন, আমাদের উপর রোজাকে কি করেছেন ভাই? ফরজ করেছেন। এটা একটা আমল, গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো রমজান মাসে রোজা রাখা। আর তিন নম্বর যে আমলটা বলবো সেটা হলো তারাবিহের নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলেন। তারাবিহের নামাজ আদায় করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে কোনো মানুষ যদি তারাবিহের নামাজ আদায় করে, আল্লাহ রসুল বলেছেন মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রসুল বলেছেন কোনো ব্যক্তি যদি তারাবিহের নামাজ আদায় করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রমজান মাসে নামাজ আদায় করে, তাহলে আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের রমজান মাস সামনে আসতেছে, এই রমজান মাসকে সামনে রেখে আমাদের করণীয় কিছু আমল আছে। তার মধ্যে একটা করণীয় আমল কি? তারাবিহের নামাজ আদায় করা। আমরা পড়বো তো ইনশাল্লাহ, তারাবিহের নামাজ আদায় করবো তো ইনশাল্লাহ। এটা হলো একটা আমল। এরপরে আসেন 4 নম্বর আমল। 4 নম্বর আমল হলো সাহারি করা। অনেক মানুষ দেখা যায়, অনেক ময়মুরব্বী দেখা যায়, যুবক পোলাপানও দেখা যায় যারা রোজা রাখে, কিন্তু ঘুম নষ্ট হবে এই জন্য সাহারি আদায় করতে চায় না। আছে না এরকম মানুষ? আছে, কিন্তু সাহারি আদায় করতে চায় না, ভালোভাবে খানা খাইতে চায় না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের জন্য মাহে রমজান মাসে গুরুত্বপূর্ণ একটা আমল হলো সাহারি আদায় করা, জন্য সাহারি খেতে হবে। এরপরে যে আমলটার কথা বলবো সেটা হলো সাহারিটা শেষের দিকে খাওয়া। রসুলের সুন্নাহ আমল হলো সাহারিটা কোন দিকে খাওয়া? শেষের দিকে খাওয়া, মানে মধ্যরাতেই না খাওয়া। এরকমও মানুষ আছে যারা মধ্যরাতেই খাওয়া শুরু করে দেয়, সাহারি খাওয়ার পরেই ঘুমিয়ে যায়। এরকম মানুষ আছে না সমাজে? আছে। এই জন্য কী করতে হবে? সাহারিটা খেতে হবে কখন? শেষের দিকে, একবারে শেষের দিকে সাহারিটা আদায় করা। এটা হলো গুরুত্বপূর্ণ একটা আমল। আর 6 নম্বর যে আমলটা সেটা হলো ইফতার করা। ইফতার করতে হবে। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত থেকে পাওয়া যায় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর দিয়ে কি করতেন? ইফতার আদায় করতেন। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমরাও কি করব? খেজুর দিয়ে আমরা কি করব? ইফতার আদায় করব ইনশাআল্লাহ। এরপরে যে আমলটার কথা বলবো সেটা হলো সকল প্রকার পাপাচার পরিত্যাগ করা। মাহে রমজানকে ঘিরে যত গুনাহ করেছি আমরা রমজানের বাহিরে, আমরা কি করব? আল্লাহর কাছে তওবা করব, ইস্তেগফার করব যে আল্লাহ আর গুনাহ করব না, যত গুনাহ করেছি আল্লাহ মাফ করে দেন। এই মনোনিবেশ নিজের মধ্যে তৈরি করা, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে মাহে রমজান মাসে আর গুনাহ করব না, যত রকমের পাপাচার আছে সমস্ত রকমের পাপাচার থেকে পরিত্যাগ করা। এটা হলো মাহে রমজান মাসের গুরুত্বপূর্ণ একটা আমল। এরপর যেটা বলবো মাহে রমজান মাসের আরেকটা আমল হলো বেশি বেশি নফল আমল করা। বেশি বেশি ফরজ তো করবেনই, ফরজ তো আদায় করবেনই, ফরজের পাশাপাশি বেশি পরিমাণে নফল আদায় করা। যেমন আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, বেশি বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি পরিমাণে জিকির আজকার করা, বেশি বেশি পরিমাণে নামাজ আদায় করা, নফল নামাজ পড়া, রাতের নামাজ পড়া, তাহাজ্জুদের নামাজ পড়া, কিয়ামুল লাইল পড়া, বেশি বেশি পরিমাণে পড়া।
এই জন্যই তো আল্লাহ রসুল বলেছেন তোমরা কী করো, মাহে রমজানকে সামনে রেখে আগেই প্রস্তুতি গ্রহণ করো। আর সেই প্রস্তুতিটা গ্রহণ করতে হবে বেশি বেশি পরিমাণে নফল আদায় করে, নফল নামাজ আদায় করে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনি যদি মাহে রমজানের আগে বেশি পরিমাণে কিয়ামুল লাইল আদায় করেন তাহলে আপনার জন্য রমজান মাসে তারাবির নামাজ পড়াটা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি নফল আদায় করা। এরপরে যে আমলটা বলবো সে আমলটা হলো রমজান মাসকে ঘিরে প্রত্যেহ বেশি বেশি পরিমাণে ইস্তেগফার পড়া। কি পড়া ভাই? ইস্তেগফার পড়া। ইস্তেগফার পড়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কারণ রমজান মাসটা আমাদেরকে দিয়েছেন তো আল্লাহ তাআলা ক্ষমার জন্য। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ কুরআনুল হাকিমের এই আয়াতের মধ্যে বলতেছেন তোমরা কি করো, তোমাদের প্রভুর ক্ষমার দিকে আর জান্নাত পাওয়ার আশায় তোমরা কি করো, আল্লাহর কাছে প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ বলেন। এই যে রমজান মাসে বেশি থেকে বেশি পরিমাণে প্রতিযোগিতা করবো ইনশাআল্লাহ ক্ষমার জন্য। কারণ কত গুনাহ করেছি আমরা, এই গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। এই জন্য আল্লাহ রসুল বলেছেন রমজান মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমল হলো বেশি বেশি কী পড়া, ইস্তেগফার পড়া। এরপরে যে আমলটার কথা বলবো সে আমলটা হলো রোজাদারকে ইফতার করানো। মাহে রমজান মাসে রোজাদারকে কী করানো, ইফতার করানো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইফতার করা যেমন সওয়াবের ফজিলতের বিষয় এবং অন্যকে ইফতার করানোও বরকতের বিষয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা কি করব, অন্যকে ইফতার করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে যে গুরুত্বপূর্ণ আমলটা সেটা হলো বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করা। মাহে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। শাহরু রমাদান আল্লাযীনা উনজিলা ফীহিল কুরআন। হ্যাঁ, এই মাসে কি হয়েছে, কোরআন নাজিল করা হয়েছে। সুতরাং শুধু এক রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় যে শুধু কোরআন এই মাসে নাজিল হয় নাই, যত আসমানি কিতাব আছে সমস্ত আসমানি কিতাব, গুরুত্বপূর্ণ আসমানি কিতাবগুলো এই মাহে রমজান মাসে নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং কী করতে হবে, আমাদেরকে মাহে রমজান মাসে বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করতে হবে। এরপরে যে আমলটা বলবো সেটা হলো বেশি বেশি দান সদকা করা। কী করা ভাই? দান সদকা করা। রমজান মাসে বেশি পরিমাণে দান সদকা করা। এর আগে আমরা যতই দান করেছি, রমজানের বাহিরে যত টাকাই দান করেছি, চেষ্টা করব এর থেকে আরও দ্বিগুণ দান বেশি করা রমজান মাসে। এই জন্য বেশি বেশি পরিমাণে আমরা ইনশাল্লাহ দান করার চেষ্টা করব। এরপর সর্বশেষ যেই আমলটার কথা বলবো সেটা হলো সর্বাবস্থায় তো মিসওয়াক করা সুন্নাহ, রসুলের সুন্নাহ। স্পেশালিভাবে আল্লাহ রসুল বলেছেন যে রমজান মাসে মিসওয়াক করা, বেশি বেশি পরিমাণে কি করা, মিসওয়াক করা।